زواج مبارك আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের পরে মেয়ের বাবা মায়ের প্রতি তার দায়িত্বটা কি? সে কি তাদের মেনে চলবে নাকি তার স্বামীকে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামীকে মেনে চলবে নাকি বাবা মাকে? আমার মতো দুপক্ষকে মেনে চলবে, সেটাই তো সবচেয়ে ভালো। তবে যদি মতভেদ হয় তাহলে কার গুরুত্ব বেশি? বিয়ে হওয়ার আগে বাবা মার কথা মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিয়ের পরেও মানা গুরুত্বপূর্ণ। তবে বিয়ের পরে সে নতুন একটা পরিবারে যায়, এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, স্বামী মেনে চলছে নাকি মা বাবা মানছে, এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে, দুই পক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিভঙ্গি বদলাতে, যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন। তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে, দুপক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে। আর এটার কারণ হলো এখানে আপনি পরিবারের দেখাশোনা করবেন, তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন। যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে, তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে। সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা, একেবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয় তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ, কারণ সেটা এখন আপনার নিজের পরিবার, বাবা মার পরিবার না। তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন? বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন। এই ইদ্দাত সম্পর্কে পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে, যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় 3 রজস্রাবকাল অথবা 3 মাস। কিন্তু কারো স্বামী মারা গেলে কোরআন বলছে কারো স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল 4 মাস 10 দিন। তাহলে স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল সেটা 1 মাস 10 দিন বেশি। ডিভোর্স হলে 3 মাস, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। কেন? ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে। ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত কোনো সন্তান ধারণ করেছে কিনা। তাহলে ইদ্দাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট। আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্যকে ছাড়া থাকতে পারবে, একটা পরীক্ষা হয়ে যাবে। হয়তো 2 সপ্তাহ পরে মনে হবে আরে আমি কি করেছি, বইয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি, তাই ভাবলাম আলাদা হয়ে যাব। এই 2 সপ্তাহে দেখলাম আমি আরো সমস্যায় পড়ে গেছি, তাই মিটমাট করে ফেলি। অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি, আমাকে একেবারে সময় দেয় না, দিনে মাত্র 4-5 ঘন্টা করে। এই 2 সপ্তাহে বুঝলাম 2 ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এভাবে মিটমাট হতে পারে। এরকম অনেক কারণ আছে। অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কি না। যদি ধারণ করে তাহলে ইদ্দাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত, তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না। যদি আলাদা হয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা। আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না, এখন যেরকম আছে আল্ট্রাসনোগ্রাফি, অ্যামনিওসেন্টেন্সিস, এরকম বিভিন্ন টেস্ট। অ্যামনিওসেন্টেন্সিস লিঙ্গ জানার জন্য, এখনকার মতো প্রেগন্যান্সি টেস্টও ছিল না। তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে 3 মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা। প্রেগন্যান্সি একমাত্র কারণ না, অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা। এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কিনা সেটাও পরীক্ষা হয়ে যায়। তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয়। প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না, প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে, যদি কোরআন সুন্নাহ মেনে চলেন। যদি আপনি বিদায় স্টাইলে বলেন তালাক তালাক তালাক, তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব। রেগে গেলে তালাক দিলেন, এই নিয়মটা মোটেও ইসলামিক না। এটা তালাকে বিদা কথাটা আগে বলেছি। যদি ইসলামিক নিয়মে তালাক দিতে চান, প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে, এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন, তারপর অপেক্ষা করবেন। এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ, কয়েক মাস অথবা 1 বছরও লাগতে পারে।
এভাবে প্ল্যান হয়, আপনিও প্রস্তুত থাকেন। তারপর ইদ্দাতের সময়কালটা থাকে 3 মাস। অন্যদিকে কারো যদি স্বামী মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয়, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে, হয়তো কোনো অসুখে, হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ, মারা যাবে জানেন, তবে সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে। এই সময় স্ত্রী মানসিক আঘাত পায়। সে স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে 3 মাসই যথেষ্ট, যাতে করে কেউ তাকে অভিযোগ না করে যে তার অবৈধ সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ, অন্য কোনো লোকের সাথে। স্বামী মারা যাওয়ার পরে সে অন্য লোকের সন্তান গর্ভে ধারণ করেছে, তাহলে ইদ্দাতের সময় জানা যায় স্ত্রী কোনো সন্তান ধারণ করেছে কিনা। এটা একটা কারণ। কিন্তু এখানে 1 মাস 10 দিন বেশি কেন? কারণ কোনো মহিলার যদি হঠাৎ করে কোনো ক্ষতি হয়, আঘাত পায়, যে তার স্বামী আর বেঁচে নেই, এটা সামলানোর জন্য তাকে সময়টা দেয়া হয়। এই কারণে ইদ্দাতের সময়কালে সে অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারবে না, দিলেও আইনসম্মত হবে না। ইদ্দাতের সময়কালের পরে, কারণ হয়তো সে খুব মানসিক আঘাত পেয়েছে, তখন কেউ বিয়ে করতে চাইলো, আর সে ভাবলো আমি সিকিউর না, ভয় পেয়ে হয়তো এমন কারো প্রস্তাবে রাজি হলো যে ভালো না, সেজন্য ইদ্দাতের সময়টা এত বড়। এই 4 মাস 10 দিনে মানসিক আঘাত কিছুটা হয়তো কমে যাবে, ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারবে, তখন আবার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। তাই সময়টা লম্বা, বেশি সময় অপেক্ষা করবে, এতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে যে আবার বিয়ে করবে কিনা, যাকে পছন্দ করবে ইত্যাদি। আর এই কারণেই স্বামী মারা গেলে ইদ্দাতের সময় তালাকের পর ইদ্দাতের সময়ের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? কেউ আছেন? ও মাশাআল্লাহ, আরশি, আসসালামু আলাইকুম। তাহলে শুনি প্রশ্নটা। ওয়ালাইকুম আসসালাম। এখনকার দিনে তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয়। তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বিয়ে করে 35 অথবা 40 বছরে এসে। তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য ভাই করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে। আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন। আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায়। এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে 30 বছর পার করে ফেলে, অথবা 28, 29, এটাও বেশ তাড়াতাড়ি, অথবা 30 পার হয়ে 31, 32 বা 35। এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ? বিয়ে হলো জীবনের একটা অংশ, ক্যারিয়ারও জীবনের একটা অংশ। আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না, পড়াশোনার জন্য না। ভালো, আমি বলছি না যে টিনেজে বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন। ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন, তবে বেশি দেরি করবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, তাহলে দৃষ্টি সংযত থাকবে, শালীনতা বজায় থাকবে। এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে, সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায়, সেটা বাধা হবে আমার ক্যারিয়ার। এই ধারণাটা আসলে ভুল। চিন্তা করেন, একটা ছেলে মেডিকেলে পড়ছে, যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে। এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন। যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন, এটা অনেক সোজা। সে সাহায্য করবে, আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে, সে আপনার আরামায়েশের ব্যবস্থা করবে। আগে আপনাকে দেখতো আপনার মা, এখন মা স্ত্রী দুজনেই আছে। আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকে ভয় পেতে পারে, এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবীজি বলেছেন যদি সামর্থ্য থাকে। এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মাই ধনী, তাদের সঞ্চয় করা টাকা আছে, তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত। ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায়। স্ত্রী আপনাকে সাহায্য করবে, কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে। তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না, কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি। অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই, একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন। 20-25-এর মধ্যে বিয়ে করেন, সন্তান নেন তাড়াতাড়ি। 40 বছর বয়সে আপনার ছেলের বয়স 18-19। আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন 40-এর আগেই, না হলে এটা তো 60 বছরে। তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন, সন্তান নেন।
এই সন্তানই এক সময় ব্যবসার হাল ধরবে, আর আপনি তখন ফ্রি, তাড়াতাড়ি আরাম করতে পারবেন। তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো। এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন, কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, সেই সময়টাতে সিরাতুল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন। যদি স্ত্রী থাকে, সে আপনার মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন। যখন কলেজে যাবেন, সাধারণত কোএড ভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে। এখন নায়িকা তো আছে আপনার তো স্ত্রী আছে, অন্য জায়গায় সময় নষ্ট করবেন না, আপনি লেখাপড়ায় আরো মনোযোগী হবেন। তাই আমার মতে যদি পড়াশোনা করেন, ক্যারিয়ার ভাবেন, এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন।